তিন নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্ক কেমন হওয়া দরকার। তিন নাম্বার শুনেন, এক ভাই প্রয়োজন আরেক ভাই পূরণ করবে। প্রিয় হাজিরিন, সাহাবা আজমাইনগণ তারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার দাওয়াত আর মক্কাতে চলতেছে না, আমাদেরকে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরতের নির্দেশ দিয়েছেন। এই সাহাবারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার আনসার সাহাবীরা তাদের হাজত, তাদের প্রয়োজন কিভাবে পূরণ করেছে। মদিনার আনসার সাহাবীরা ওই সমস্ত মুহাজির সাহাবীদের জন্য তাদের খাবারের ব্যবস্থা করেছেন, তাদের থাকার ব্যবস্থা করেছেন। হাদিসের মধ্যে আরো এসেছে ওই সমস্ত আনসার সাহাবী যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রীকে তালাক দিয়ে ওই সমস্ত মুহাজির ভাইদের জন্য তাদের বিবাহের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। যার দুইটা স্ত্রী আছে, এক স্ত্রী তালাক দিয়ে আমার মুহাজির ভাই দিন পূজারে চলে এসেছে, আমার আরেক স্ত্রীর সঙ্গে তালাক দিয়ে তার সঙ্গে বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে তাদেরকে যারা ঠাঁই দিয়েছে, তাদের হাজতগুলো, তাদের খাবারের হাজত, তাদের থাকার বাসস্থানের হাজত তারা পূরণ করেছে। প্রিয় হাজিরিন, এজন্য কারো যদি কোনো প্রয়োজন হয় আমরা হিংসা করব না, আমরা চেষ্টা করব, ট্রাই করব তার প্রয়োজনটা। একজন সমাজের মধ্যে বিপদে পড়েছে, একজনের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 লাখ টাকার প্রয়োজন রাতের মধ্যে, সবাই যদি আমরা নিজ নিজ মতো চুপ করে থাকি আর ওই বেচারার কাছে টাকা নাই, সে তার বাচ্চার ট্রিটমেন্ট করতে পারতেছে না, টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছে না। এখন যদি আমরা একজন মুসলমান ভাইকে দিতাম, সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে আমার দেখা থেকে আরো 10 জন ভাই এগিয়ে আসবে। সবাই যদি 1000 2000 করে দেই, এমন হতে পারে 1 লাখ টাকা হয়ে যাবে, আর ওই বাচ্চার ট্রিটমেন্ট করার কারণে ওই বাচ্চা সুস্থ হয়ে যাবে। পারে না ভাই? এই জন্য ভাই আছে বিপদে পড়বে, আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। এমন নয় যে সেই বিপদে পড়ছে আর কি হয় হোক, এমন করা যাবে এটা হাদিস বিশ্ববিদ্যালয় আদর্শ, এটা নয়, এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা দেন নাই। এজন্য কারো বিপদ হলে আমরা যথাসাধ্য মতো তার পাশে দাঁড়াবো।